Good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSMP Polytechnic, Electrical Engineering Department, Guskora. তো আজ তোমাদের ইলেকট্রিক্যাল ডিজাইন এস্টিমেশন কস্টিংয়ের যে টপিকটা কালকে ডিসকাস করছিলাম না, রোটেটিং মেশিনের একটা ডিজাইন কনসেপ্ট, যেটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু ফর বেটার নলেজ অ্যান্ড বেটার গেদার এক্সপিরিয়েন্স তোমাদের এই পার্টটা তোমাদের জানা খুব প্রয়োজনীয় এবং মাঝে মধ্যে এখান থেকে কোশ্চেন দিয়ে দেয় প্রায়, ঠিক আছে? তো ওই জন্য তোমাদেরকে পুরোটা জিনিসটাই বলে দিচ্ছি এবং পুরো জিনিসটাই করিয়ে দিচ্ছি। ওকে, আমরা প্রিভিয়াসলি ডিসকাস করেছিলাম যে একটা আউটপুট কোএফিশিয়েন্ট, তাই তো? সে আউটপুট কোএফিশিয়েন্টটা কত ছিল না, C0 = 11 BAV AC ইন্টু KW ইন্টু 10⁻³ এবং ডি স্কোয়ার এল এর একটা ভ্যালু বেরিয়েছিল, সেটা হচ্ছে Q/C0 ইন্টু NS। তো আমরা আজকে প্রবলেম নম্বর 2 এ যাব। Determine the main dimension of a 25 HP 3-phase 50 Hz 400 volt 1410 RPM slip ring induction motor. Assume BAV 0.5 Wb/m², AC equals to 30,000 ampere per meter, efficiency 90%, power factor 0.9, okay, winding factor 0.955, current density 3.5 ampere per millimeter square. Acha, the slot space factor 0.4, the ratio of the core length to pole pitch is 1.2, the machine is delta connected. এটা হচ্ছে আমার given problem। তো ফার্স্টে আমি যাব যে আমার সিঙ্ক্রোনাস স্পিড দেওয়া আছে একটা 410 RPM, ওকে। তাহলে এটার নিয়ারেস্ট সিঙ্ক্রোনাস স্পিড কত হচ্ছে না 1500 বা 1500 RPM। তাহলে এটার সিঙ্ক্রোনাস স্পিড কত ইন RPS 15,000 বা 1500 ডিভাইডেড বাই 60 অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস সিম্বলিক নোটেশন, ওকে। 1500 by 60 মিনস হচ্ছে 25 RPS, ওকে। নেক্সট হচ্ছে এরপর নাও নাম্বার অফ পোলস আমরা বের করবো। যদি আমরা এনএস জানতে, আমরা যদি এনএস যদি গিভেন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি নাম্বার অফ পোলস জানতে পেয়ে যাবো। সেক্ষেত্রে ফর্মুলাটা কি না 2π/2f/ns, এফ হচ্ছে 50 Hz আর এনএসটা পেয়েছি 25 মিনস 4 নাম্বার অফ পোলস। দেয়ারফর আউটপুট কোএফিশিয়েন্ট C0 = 11 কিলো KW BAV AC ইন্টু 10⁻³ এই ভ্যালুগুলো সবগুলো পুট করলাম। এই ভ্যালুগুলো সবগুলো কোশ্চেনে বলে দেওয়া আছে। KW দেওয়া আছে 0.955, BAV 0.5, AC হচ্ছে 30,000 ইন্টু 10⁻³ মানে হচ্ছে কত 157.6, এটা হচ্ছে আমার আউটপুট কোএফিশিয়েন্ট। দেয়ারফর কেভি রেটিং অফ দ্য মেশিন কত না Q = 25 HP ছিল। 25 HP মিনস 25 ইন্টু 0.746 বাই এফিসিয়েন্সি ইন্টু পাওয়ার ফ্যাক্টর মিনস 0.9 ইন্টু 0.9 মিনস 230.24, এটা হচ্ছে আমার কেভিএ রেটিং। আচ্ছা, দেয়ারফর আমরা জানি উই নো ডি স্কোয়ার এল ইজ ইকুয়ালস টু Q/C0 ইন্টু NS। Q0 হচ্ছে কত 230.24 ডিভাইডেড বাই C0 157.6 ইন্টু NS মিনস হচ্ছে 25। এই ভ্যালুগুলো পুট করলে পেলাম 58 ইন্টু 10⁻³ মিটার কিউব। আচ্ছা, কোশ্চেনে বলে দেওয়া আছে কি রেশিওটা বলে দেওয়া আছে পোল আপ টু পোল পি, সেটা হচ্ছে 1.2 L/τ। টাও মানে হচ্ছে πD/P। আচ্ছা, পিটা উপরে চলে গেল মিনস LP/πD ইকুয়ালস হচ্ছে 1.2। আচ্ছা, তাহলে L/D মানে হচ্ছে কত 1.2 ইন্টু π/P। সেক্ষেত্রে পিটা কত পেয়েছি না 4 নাম্বার অফ পোলস। আচ্ছা, পাই মানে 3.14, তাহলে কত পাচ্ছি না 0.942, তাহলে এর মানে হচ্ছে 0.942 ডি। এবার ডি স্কোয়ার এল ইকুয়ালস টু পেয়েছি কি 58 ইন্টু 10⁻³ ইন্টু 58 ইন্টু 10⁻³ মিটার কিউব। এল এর জায়গায় আমরা এই ভ্যালুটা পুট করবো, ডি স্কোয়ার ইন্টু এল মানে হচ্ছে 0.942 ডি ইজ ইকুয়াল টু 58 ইন্টু 10⁻³। তাহলে কি ডি কিউব মানে হচ্ছে কি এই জিনিসটা ডিভাইডেড বাই 0.4942, ডি পাচ্ছি আমরা 0.345 মিটার। আচ্ছা, তাহলে এল তাহলে কত পাবো না এল মানে হচ্ছে 0.942 ইন্টু ডি মানে হচ্ছে 0.345, এটা মাল্টিপ্লাই করলাম কত পেলাম না 0.372 মিটার। এটা হচ্ছে আমার রিকোয়ার অ্যান্সার। আমরা আশা করি তোমরা জানো যে আমরা ফার্স্ট দিনই পড়েছিলাম যে মেন ডাইমেনশন হচ্ছে একটা রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিনের মেন ডাইমেনশন হচ্ছে ডি, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে আর। ডিটা হচ্ছে এই ডায়ামিটারটা, স্টেটার বা আর্মেচারের দিয়ে স্টেটার করে ডায়ামিটারটা। আচ্ছা, স্টেটার লেন্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে এল আর আরটা হচ্ছে রেডিয়াসটা, সেটা হচ্ছে আমরা মেন ডাইমেনশন অফ এ রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিন। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 2, ওকে। এরপর আমরা প্রবলেম নাম্বার 3 যাব। প্রবলেম নাম্বার 3 বলছে ক্যালকুলেট দ্য মেন ডাইমেনশন অফ এ 30 HP 415 ভোল্ট 4 পোল 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর উইথ অ্যান এফিসিয়েন্সি 80%, পাওয়ার ফ্যাক্টর 0.9, অ্যাজিউম BAV 0.48, AC equals 26,000 ampere per meter, KW 0.955 এবং L/τ দেওয়া আছে 1.25। ঠিক একই রকমভাবে কেভি রেটিং অফ দ্য মেশিন মানে হচ্ছে 30 HP মিনস 30 ইন্টু 0.76 বাই 0.9 ইন্টু 0.8 মিনস পাওয়ার ফ্যাক্টর ইন্টু এফিসিয়েন্সি মানে কত হচ্ছে 31.08 kVA।
গিভেন দেওয়া আছে কি না পি ইকুয়ালস টু 4 দেওয়া আছে আর ফিফ দেওয়া আছে 50 তাহলে এখান থেকে আমি এনএসটা বের করে নিতে পারবো। এনএসটা কত হচ্ছে না 2F বাই পি, তাই তো কত হচ্ছে না 25 RPM। 25 RPM যদি আমরা পেয়ে যাই তাহলে সেখান থেকে আমি আরপিএসটা বের করে দেওয়া কত হচ্ছে 25/60 0.41 RPS। Therefore output coefficient C0 equals to 11 BAV KW AC e 10⁻³ এই সব ভ্যালুগুলো দেখো আমার ওইখানে কোশ্চেনে সব মেনশন করে দেওয়া আছে। এই ভ্যালুগুলো জাস্ট আমি পুট করলাম, এখানে কত পেলাম না 131.10। তাহলে আর কি জানি না অ্যান্ড উই নো d²L ইকুয়ালস টু Q/C0 ইন্টু NS। কিউ মানে হচ্ছে কত না কিউ মানে হচ্ছে পেলাম দেখো 31.008 বাই 131.10 ইন্টু 0.41 মানে কত 0.57। আর আমরা কি জানি না এল বাই টাউ দেওয়া আছে 1.25 আর টাউ মানে হচ্ছে পাই ডি বাই পি, তাহলে কি এলপি বাই পাই ডি ইজ 1.25 বা এল বাই ডি মানে হচ্ছে 125 পাই বাই পি, পি মানে হচ্ছে 4। এটা দিয়ে আমরা ক্যালকুলেটর কত পাচ্ছি না 0.94, এল মানে হচ্ছে 0.94 ডি। আচ্ছা এল এর এই ভ্যালুটা আমরা এখানে পুট করলাম d²L ইকুয়ালস টু হচ্ছে 0.57, তাহলে d² ইন্টু এল এর ভ্যালু এখানে পুট করলাম 0.94 ডি ইকুয়ালস টু 0.57, তাহলে এল ডি কত হচ্ছে না 0.83 মিটার। আচ্ছা তাহলে এল কত হচ্ছে না এল হচ্ছে 0.94 ডি, ডি এর ভ্যালুটা আমরা পেয়েছি 0.83, এই ভ্যালুটা আমরা এখানে মাল্টিপ্লাই করলাম তাহলে 0.94 ইন্টু 0.83 মানে কত হচ্ছে 0.81 মিটার। এটা হচ্ছে আমার রিকোয়ার অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে প্রবলেম নম্বর 4, ফাইন্ড দ্য মেন ডাইমেনশন অফ এ 10 HP 415 ভোল্ট 760 RPM 50 Hz স্কুল লোকেজ ইন্ডাকশন মোটর অ্যাজিউম BAV AC দেওয়া আছে এত, KW দেওয়া আছে 0.955। নেক্সট আমার এটা দেওয়া আছে 0.83, পাওয়ার ফ্যাক্টর 0.8 আর এল বাই টাউ দেওয়া আছে 1। সি একই রকমভাবে সেম প্রবলেম সেম ফর্মুলা। আর প্রথমে এবি রেটিংটা বের করবো 10 HP মিনস 10 ইন্টু 0.746 বাই এফিসিয়েন্সি ইন্টু পাওয়ার ফ্যাক্টর 11.23। স্পিড দেওয়া আছে আমার 760 RPM, তাহলে আমার সিঙ্ক্রোনাস স্পিড ইন আরপিএসে হচ্ছে কত 760/60 মিনস 12.66 RPS। ওখান থেকে আমি আউটপুট কোফিশিয়েন্টটা বের করবো C0 ইকুয়াল টু 11 KW BAV AC -3 কত পেলাম না 106.31। তাহলে এরপর কি জানি না এরপর বের করবো d²L ইকুয়ালস টু Q/C0 ইন্টু NS। কিউ মানে হচ্ছে কত 11.23, C0 106.31, NSটা পেয়েছি কত 12.66, এটা মাল্টিপ্লাই করলে কত পেলাম না 0.00834 এত। আচ্ছা এরপর এল বাই টাউ দেওয়া আছে 1, তাহলে এখান থেকে আমি এল বাই ডি মানে কত পাচ্ছি না 0.00044, তাহলে এল হচ্ছে 0.00044 ডি। এই ভ্যালুটা আমি এখানে পুট করলাম d² ইন্টু 0.00044 ডি ইকুয়ালস টু 0.00834, এখানে ডি পাচ্ছি কত না 0.27, তাই তো। আচ্ছা ডি পেলাম 0.27, তাহলে এখান থেকে আমি এলটা পেয়ে যাবো, এলটা মানে হচ্ছে 0.00044 ডি। ডি এর ভ্যালুটা আমরা পেয়েছি, এখান থেকে মাল্টিপ্লাই করলাম কত পেলাম না 0.108 মিটার। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, আশা করি তোমরা সকলে বুঝতে পারলে। ঠিক একই রকমভাবে প্রবলেম নাম্বার 5, প্রবলেম নাম্বার 6 এবং প্রবলেম নাম্বার 7 আমার এই তিনটে জিনিস দেওয়া আছে, তোমরা আশা করি এই জিনিসগুলো হোমওয়ার্ক হিসেবে করে নিতে পারবে এবং এই জিনিসটা আরও ভালোভাবে শিখতে পারবে। ওকে, তো তোমরা জিনিসটা পড়ে নেবে এবং জিনিসটা একটু মাল্টিপ্লাই করে নেবে ঠিকভাবে, জিনিসটা সেখানে নেওয়ার চেষ্টা করবে যে জিনিসগুলো করছে কীরকম করে। ওকে, দেয়ারফর তোমরা কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6 এবং কোশ্চেন নাম্বার 7-এর যে পার্টগুলো রয়েছে, ক্যালকুলেট দ্য মেন ডাইমেনশন অফ এ 30 HP 415 ভোল্ট 4 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর গিভেন ইটা দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, BAV দেওয়া আছে, AC দেওয়া আছে আর এল বাই টাউ দেওয়া আছে এবং KW দেওয়া আছে 0.905। এই কোশ্চেনগুলো তোমরা আশা করি করে নিতে পারবে, ঠিক সেম প্রসেস এবং সেম ফর্মুলা এবং সেম সিম্বলিক নোটেশনগুলো অ্যাপ্লাই করে। ওকে, জাস্ট তোমাদের করতে কী হবে না, যদি আমার কোনো জায়গায় মেশিনের রেটিংটা বা মেন ডাইমেনশনটা বের করতে পর যদি দেওয়া থাকে 30 HP, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে কি না 30 HP মিনস হচ্ছে 30 ইন্টু 0.746 দিয়ে মাল্টিপ্লাই করা। ওকে, কোনো জায়গায় যদি দেওয়া থাকে 15 HP তাহলে মিনস 15 ইন্টু 0.746, কোনো জায়গায় যদি দেওয়া থাকে 1000 kVA তাহলে সেক্ষেত্রে আমার কত হবে না, তোমরা আশা করি জানো যে মেশিনের রেটিংটা হচ্ছে আমার 1000 kVA, তাই তো। আমরা যখন কোনো মেশিনের রেটিংটা বের করি তখন সেটা জেনারেলি আমরা কেভি ইউনিটেই এক্সপ্রেস করি। সেক্ষেত্রে আমার এটা অলরেডি আমার 1000 kVA দিয়ে দেওয়া আছে, সেক্ষেত্রে আমার কিউ যে টার্মটা সেই কিউয়ের টার্মটা হচ্ছে 1000 বাই এফিসিয়েন্সি ইন্টু পাওয়ার ফ্যাক্টর। সেক্ষেত্রে এই দুটো মাল্টিপ্লাই করলেই আমার ভ্যালুটা বেরিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু 1000 কিন্তু অন্য কোনো টার্মের সাথে মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই না, এই পার্টটা অলরেডি 1000 kVA দিয়ে মেনশন করে দেওয়া আছে, ওই জন্য সেক্ষেত্রে আর মানে সেপারেট করে বের করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো 5, 6, 7 এই ম্যাথগুলো তোমাদের হোম টাস্ক হিসেবে তোমরা দেওয়া রইলো, তোমরা এই পার্টগুলো করে নেবে। ওকে, নেক্সট
আরেকটা প্রবলেম রইলো কি না, ফাইন্ড দ্য মেন ডাইমেনশন অফ এ 25,000 বা 2500 কেভিএ 187.5 RPM 50 হার্জ 3 ফেজ 3 কেভি is salient pole synchronous generator given specific electrical loading 34,000 ampere meter, specific magnetic loading 0.6 weber per meter square। আচ্ছা এল বাই টাউ দেওয়া আছে 0.65 আর ওয়াইন্ডিং ফ্যাক্টর কে ডাব্লিউ দেওয়া আছে 0.955। ডিটারমিন দ্য পেরিফেরাল স্পিড। পেরিফেরাল স্পিড মানে হচ্ছে কোন ফর্মুলাটা না, পেরিফেরাল স্পিডের ফর্মুলা হচ্ছে এটার জন্য ফর্মুলা হচ্ছে টু না পাই ডি এন এস, টুটা না কিন্তু পাই ডি এন এস, এটা হচ্ছে পেরিফেরাল স্পিড। এটা হচ্ছে তোমার মিটার স্পিডটা, মিটারে আমি জিনিসটা বের করবো পাই ডি এন এস, এটা হচ্ছে আমার পেরিফেরাল স্পিডের ফর্মুলা। যে ভোল্ট ভি এ যেটা পেরিফেরাল স্পিড সেটা হচ্ছে আমার মিটার পার সেকেন্ডে আমি বের করবো, এত আমার পেরিফেরাল স্পিড। ওকে, তো এই পার্টটা তোমরা করে নেবে। তো তার জন্য তোমাদের কী করতে হবে না, প্রথমে কেভিএ দিয়ে এবং এফিসিয়েন্সি আর পাওয়ার ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে কেভিএ রেটিংটা বের করবে। কেভি রেটিং বের করার পর আউটপুট কোফিশিয়েন্টটা বের করবে এবং তারপর বের করবে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই সি জিরো ইন্টু এনএস। এনএসটা বের করে নেবে কী হবে না, আমার অলরেডি দেওয়া আছে আরপিএম ইউনিটে স্পিডটা, সেক্ষেত্রে আমি এখান থেকে আরপিএম থেকে আরপিএসে বের করবো, মানে হচ্ছে 187.5/60, সেই পার্টটা হচ্ছে আরপিএস। তো সেই ভ্যালুটা বের করার পর ওই ভ্যালুটা ওখানে পুট করে ডি স্কোয়ার এল ইজ ইকুয়াল টু হচ্ছে ওই পার্টটা, তারপর এল বাই টাউ দেওয়া হচ্ছে 0.65, পাই মানে হচ্ছে পাই ডি বাই পি, এটা এল বাই পি বা পাই বাই টি মানে হচ্ছে 0.65, পিটা বের করে নেবে। তোমার এনএসটা যদি গিভেন দেওয়া থাকে বা এনএসটা যদি জানতে পেরে যাও, তো সেক্ষেত্রে আমি নাম্বার অফ পোলসটা পেয়ে যাবো, সেটা মাল্টিপ্লাই করে আমার এল বাই টি বা এল ইজ ইকুয়াল টু সামথিং ইন্টু ডি পাবো। সেই ভ্যালুটা আবার ওই জায়গায় পুট করবো, ডি স্কোয়ার এল ইকুয়াল টু সামথিং, তো ওখানে পুট করার পর ওই ভ্যালুটা ওখানে গিয়ে একটা ডি এর ভ্যালু পাবো, একটা ডি এর ভ্যালু পাবে, একটা এল এর ভ্যালু পাবে। আর লাস্টিকে পেরিফেরাল স্পিড মানে হচ্ছে ভিএ ইকুয়ালস টু পাই ডি ইন্টু এনএস, যেখানে পাইটা হচ্ছে 3.14, ডিটা একটা সামথিং বেরোবে এবং এনএসটা হচ্ছে কত না 187.5/60, যেটা পেলাম সেটা হচ্ছে আমার পেরিফেরাল স্পিড, হচ্ছে ভোল্ট মিটার পার সেকেন্ড। ওকে, তো আজকের মতো এখানেই। তোমাদের আশা করি যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা ইউটিউবে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো। ওকে, তো তোমরা আশা করি ঠিকঠাকভাবে পড়াশোনা করছো এবং সামনে যে সেমিস্টারের জন্য প্রপারলি রেডি হচ্ছ, প্রিপারেশন নিচ্ছ ঠিকঠাকভাবে। তো আরও ভালোভাবে প্রিপারেশন নাও, যদি তোমার কিছু প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে কল করে নেবে। ওকে, তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।